আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আগেই বলে রাখি আজকের এই ব্লগটা প্রায় অনেকদিন আগে শুট করা। আপনারা শুনে অবাক হবেন যে এই ব্লগটা আজ থেকে প্রায় ৭-৮ মাস আগের। মানে কি বলবো আমার নিজের কাছেই কেমন জানি অদ্ভুত লাগতেছে বিষয়টা। তো যাই হোক ভালোই হইছে। আগের দিনগুলো স্মৃতিচারণ করা যাবে। তো হুট করেই সবাই মিলে প্ল্যান করল যে একটা পিকনিক করবে। তো পিকনিকে আমরা কি করলাম আর কি খেলাম তাই থাকছে আজকের এই ব্লগে। সকাল থেকে আমরা লেগে যাই কাজে আর আজকের এই পিকনিকটা আমরা আয়োজন করেছিলাম আমাদেরই ছাদে। মানে সব রান্না-বান্না আজকে আমরা ছাদেই করব। আর তার থেকেও স্পেশাল হচ্ছে আজকে কিন্তু রান্নাটা করবে মামা। তো রান্নার জন্য যেহেতু লাকড়ির প্রয়োজন তাই সাদ্দাম আঙ্কেল চলে গেছিল লাকড়ি নিয়ে আসার জন্য। আর লাকড়িগুলো আনতে আঙ্কেলের অনেক কষ্ট হয়ে গেছে সেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারতেছেন। আর অন্যদিকে মামা চলে গেছিল কয়লা নিয়ে আসার জন্য, কারণ আজকে আমাদের রাতের মেনুতে থাকছে বারবিকিউ সাথে নান বা রুটি। কয়লা নিয়ে আসার পর মামা সেগুলোকে রোদ্রে ছড়ায় দিতেছে যাতে ভালোভাবে সেগুলো ব্যবহার করা যায়। আপনাদেরকে তো বলাই হয় নাই যে দুপুরে আজকে আমাদের মেনুতে কি থাকছে। আজকে আমাদের মেনুতে থাকছে মুরগির রেজালা, ডাল আর হচ্ছে সাদা ভাত। তো মুরগির রেজালার জন্য যে মাংসগুলোর প্রয়োজন সেগুলো আম্মু আর ইতি খালামণি আগেই কেটে রাখছিল, আর বৃষ্টি খালামণি আর নানুমণি সেগুলোকে সুন্দর করে ধুয়ে নিতেছে। রান্না করার আগে আমাদেরকে চুলা বানায় নিতে হবে, যার কাজে লেগে পড়ি আমি আর মামা। অবশ্য সেদিন আমার অত কাজ করতে হয় নাই, আমি জাস্ট ক্যামেরা নিয়ে একবার এদিক গেছি একবার ওদিক গেছি, এই ছিল আমার সেদিনের কাজ। তো যাই হোক মামা সুন্দর করে ইটের উপর ইট দিয়ে চুলা বানায় নিতেছে, আর অন্যদিকে কল দিয়েছিল হচ্ছে মামি, কারণ সেদিন মামি আমাদের সাথে ছিল না। মামি কিছু অসুস্থতার কারণে আমাদের সাথে সেদিন থাকতে পারে নাই, কিন্তু আমরা সবাই মামিকে অনেক মিস করছি। তো চুলা বানানোর কাজ শেষ হওয়ার পর মামাকে দেখতে পারতেছেন আপনারা শেফের মতো সুন্দর করে একটা স্টাইল নিয়ে নিছে। তো চুলাতে যখন আগুন দেওয়া হলো তখন দেখা গেল যে চুলার আগুন নিভে যাইতেছে বাতাসের কারণে। তারপর আমি আর সাদ্দাম আঙ্কেল একটা পুরনো চাদর দিয়ে চুলার সামনে বেঁধে দিলাম যাতে করে চুলার আগুনটা আর না নিভে। চুলায় আগুন ধরিয়ে আমাদের আজকের পিকনিকের উদ্বোধন করে আমাদের শেফ চলে আসে রেজালার জন্য মুরগি ম্যারিনেট করতে। টক দই দিয়ে সেগুলোকে ভালোমতো মিক্সড করে তারপর একটা ঢাকনা দিয়ে সেটাকে সুন্দর করে ঢেকে রাখা হয়। আর তারপর বিসমিল্লাহ বলে চুলাতে বসানো হয় ডাল। তো ডালের দায়িত্বে মামা ছেড়ে দেয় নানুমণিকে, আর নানুমণি তারপর ডালের দায়িত্ব ছেড়ে দেয় সোহেল আঙ্কেলের উপর। অনেক মজা আর হাসাহাসির মধ্যে দিয়ে আমরা সেদিনের দিনটা কাটাইছি। আর সেদিন আমাদের সাথে যুক্ত ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর আমি মিলে বাচ্চাগুলোরে নিয়ে খেলতেছিলাম। আর তারপর আমাদের দুজনকে খেলতে দেখে মামা আর সোহেল আঙ্কেলও আমাদের সাথে এসে অ্যাড হয়। তারপর আমরা সবাই মিলে ফুটবল খেলি। বাচ্চাগুলাও সেদিন মাশাআল্লাহ অনেক এনজয় করছে। ওরা অনেক নাচানাচি করছে, অনেক খেলা খেলছে। আর এদিক দিয়ে ইতি খালামণি রাতের বারবিকিউর জন্য যে মাংসের পিসগুলা সেগুলাকে সুন্দর করে কেটে নিতেছিল যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে। আর মামা তারপর সেগুলো ম্যারিনেট করতে ব্যস্ত হয়ে যায়। আর আমাদের ফ্যামিলির মধ্যে সবচেয়ে সুন্দর করে ম্যারিনেট করতে পারে মামা, তাই সব ম্যারিনেটের দায়িত্ব মামার কাছে ছেড়ে দেওয়া হয়। মশলাগুলো যখন মামা মেরিনেট করতেছে তখন সোহেল আঙ্কেল কিছু কথা বলতেছিল। তো চলুন আপনাদেরকে শোনাই যে সোহেল আঙ্কেল কি বলে। মশলা তৈরি করা হচ্ছে, সেই মশলাটা আসলে বারবিকিউর মশলা। অনেকেই এটা চেনেন বা অনেকেই এই মশলার প্রসঙ্গে একটা পরিচিত আছেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই মশলাটা অ্যাকচুয়ালি হৃদয় বাবুর্চি ছাড়া আর কেউই করতে পারে না। এখানে ব্যাক সাইডে কোনো আওয়াজ দিবেন না। হ্যাঁ, আমরা এখানে যেহেতু এটা দর্শকরা দেখছেন, সুতরাং এটা মানে কি, এটা আসলে এভাবে তো প্রচার করা যাবে না, এটা কেটে দিও। হ্যাঁ, আচ্ছা। আপনারা জানেন যে হাজি বিরিয়ানি একটা নাম করা একটা বিরিয়ানি এবং খুব বিখ্যাত একটা বিরিয়ানি। এই বিরিয়ানি মশলাটা কিন্তু পাকিস্তান থেকে আনা হয়, এটা আমরা জানি। কিন্তু হাজি সাহেব ছাড়া এই মশলাটা কেউ আসলে মিক্সচার করতে পারে না। তেমনি এই মিক্সচার মশলাটা একমাত্র হৃদয় বাবুর্চি পারে। জায়গা আমরা এই বারবিকিউটা খাওয়ার পরে অবশ্যই আপনাদের রিভিউ দিব যে কেমন হয়েছে, কেমন সুস্বাদু হয়েছে। তো ওনাকে যদি আপনারা ট্রাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ওনার ফোন নাম্বার 016-617-719-9110। ধন্যবাদ। তো এভাবেই আমরা মজা করতে করতে দিনটা কাটাইছি। তো এরপর মামা রেজালা রান্না করার জন্য চুলায় পাতিলা বসাই দিছিল। তো প্রথমে তেলের পর পেঁয়াজ দিয়ে সেগুলো সুন্দর করে মিক্সড করে নিতেছিল।
তো আপনারা যদি কেউ এই রেজালাটার রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করেন, আমি অবশ্যই মামার থেকে জিজ্ঞেস করে আপনাদেরকে রেসিপিটা জানাই দিব। যেহেতু অনেক আগের ভিডিও তাই ভুলে গেছি রেসিপি। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাই দিব। তো জাস্ট কালারটা দেখেন রেজালার কি সুন্দর হইছে। তো মামা এরপর একে একে করে সব মাংসের পিসগুলো পাতিলাতে দিয়ে দিল। আর রান্না শেষ হওয়ার পর কালারটা দেখে তো আমার লোভ লেগে গেছিল। তো ইতি খালামণি এরপর সার্ভ করে দিল। আর যখন প্রথম লোকমাটা দিলাম ভাই, এত মজা হয়েছিল মাশাল্লাহ, মানে কি বলবো। তো খেতে খেতে একটু লেট হয়ে যাওয়ার কারণে আমরা খাওয়া শেষ করি, সাথে সাথে বারবিকিউ বসাই দিই। আর এদিক দিয়ে সোহেল আঙ্কেল সেই লেভেলের ডান্স দিতেছে, আঙ্কেল সেই এনজয় করতেছে। তো সেদিন ফানুস নিয়ে আসছিলাম 4টা রাতে উড়ানোর জন্য। তো এদিক দিয়ে ইতি খালামণি আর বৃষ্টি খালামণি রুটি বানাইতেছিল। তো তাদের এই কষ্ট আমার সহ্য হচ্ছিল না, যার কারণে আমিও তাদের সাথে বসে পড়ি রুটি বানাইতে। গোল হয় নাই, তারপরও বানাইতে তো পারছি, এটাই বহুত কিছু। তো এরপর রুটি বানায় উঠে দেখি আমাদের বারবিকিউ প্রায় রেডি। আর এই হচ্ছে আমাদের আজকের রাতের মেনু। সাথে যে 2টা সস দেখতে পারতেছেন সেগুলো বানাইছিল মামা। অনেক মজা ছিল রাতের খাবারটাও। তো এরপর আমরা রাতে ফানুস উড়ানোর মাধ্যমে আমাদের সেদিনের পিকনিকের আয়োজন শেষ করি। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এখন থেকে যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি, তাই ইউটিউবে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।